আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। বাড়িতে মাছ মাংস না থাকলে তোমরা এই নিরামিষ রেসিপিটা বাড়িতে অনায়াসেই তৈরি করে ফেলতে পারো, শুধুমাত্র দুটো ডিম থাকলে। চলো ফুল রেসিপিটা তোমাদের বলি। এই রেসিপিটা আমি মাঝে মধ্যেই বাড়িতে গরমের সময় তৈরি করে থাকি, খুবই দারুণ হয় এর টেস্ট। প্রথমে কয়েকটা ঝিঙে নিয়ে আমি ঝিঙেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে দুটো ডিম নিয়ে ডিমটাকে ভেঙে নেব। তারপরে ডিমের ওপরে একটু লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তারপর সবকিছু ডিমের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। তারপরে কড়াইতে আমি জল দিয়ে জলটা একটু গরম করে নেব। জলটা একটু গরম হয়ে এলে তারপরে 2 ফোঁটা সর্ষের তেল দিয়ে দেব এখানে। তারপরে ভেঙে রাখা ডিমটা দিয়ে দেব। সবাই একবার হলেও এইভাবে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। ভাত কিংবা রুটির সঙ্গে তোমরা খেতে পারবে আর খুবই ভালো হয় খেতে। তারপরে এটা দেখো আমি জল ছেঁকে তুলে নেব। তারপরে কড়াইতে আমি তেল দিয়ে দেব। দিয়ে দেব 5 ফোড়ন। তারপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল করে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেলে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকেও লাল করে নিতে হবে। তারপরে দিয়ে দেব সামান্য চিলি ফ্লেক্স, সামান্য লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার যাতে কাঁচা গন্ধটা না থাকে তার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেব। তারপরে ওয়েট করব মশলা থেকে তেল ছাড়া অবধি। মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি ডিমটা দিয়ে দেব এখানে। ডিমটা দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নেব। ডিমটা একটু শুকনো শুকনো হয়ে এলে কেটে রাখা ঝিঙেগুলো এখন দিয়ে দেব। ঝিঙে দিয়ে বেশ খানিকক্ষণ এটাকে কষাতে হবে। দিয়ে কিছু সময় সেদ্ধ করে নিলে ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। ওই জলটা শুকোনোর পরেই আবার একটু কষিয়ে আমি কিন্তু আবার জল দিয়ে দেব এখানে। তারপরে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিলেই কিন্তু আমাদের রেসিপিটা একদম রেডি। তোমরা এটাকে ভাত কিংবা রুটির সঙ্গেও খেতে পারো, খুবই মজার হবে খেতে। দেখো আমার ঝোলটা একদম শুকিয়ে এসেছে, এটাকে একদম শুকনো করে নিতে হবে। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যেও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। রেসিপিটা একবার বাড়িতে তৈরি করো আর কমেন্ট করো কেমন লাগলো তোমাদের খেতে এটা।